গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর আমি আবার ভিডিও করছি। তো যাই হোক, সবাই তোমরা কেমন আছো বলো। আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ঠিক আছি, ভালোই আছি, খারাপ আছি বলতে নেই। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ কিছু হয়েছে, এবার রান্নাঘরে ঢোকার পালা যথারীতি রোজকার নিয়মের মতন। তো সেই রকমই এবার চলো রান্নাঘরে যাই, গিয়ে টিফিন থেকে আরম্ভ করে রাত্রিদের রান্না পর্যন্ত আমি যখন করে রাখি, মানে যখন না আমি করেই রাখি, তাতে আমার ওবেলাও খানিকটা সুবিধা হয়। কারণ সংসারে হাজার একটা কাজ থাকে, তো তার মধ্যে দুবেলা রান্না করতে বসা এখনকার দিনে আর সম্ভব নয় গো। হ্যাঁ, রুটি অবশ্যই করতে হয়, তারপরে যেদিন পারি না সেদিন কিছু তরকারিও করতে হয়, কিন্তু করে রাখার চেষ্টা করি। তো আজকে দেখি করে রাখারই চেষ্টা করব। আর এছাড়াও আদার্স বাড়তি কাজ করাটা খুব ইচ্ছা আছে। আর এই কদিন ধরে না প্রচুর কাচাকুচি করেছি, জানো তো, প্রচুর, বাপরে বাপ। 5 পোটলা, আমি তো পোটলা করে করে সব এক একটা মানে কিছু কিছু জামা কাপড় নিই, কাঁচা জামা কাপড়, আর একটা পোটলা করে করে এক জায়গায় রেখে দিই, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর সেই সুবিধা গোছাতে গিয়ে গতকাল 2 ঘন্টা আমার লেগেছে। 2 ঘন্টা নয়, একটার সময় করেছি, 2:10 আমার কাজটা কমপ্লিট হয়েছে। মানে জামা কাপড় গুছিয়ে যেখানে যা রাখার হয়েছে। তো এখনও গতকাল একটু কেচেছিলাম, ওইটা একটুখানি আছে। আর আজকে ছেলে যেহেতু কালকে বেরিয়ে এসছে, তারাপীঠ গিয়েছিল, তো ওর জামা কাপড়গুলো মেশিনে আছে, আবার বেলায় কাচবো। এখনই আর ওইদিকে যাব না, কারণ এই কদিন বড্ড বেশি কাচাকুচি হয়েছে। তো যাই হোক, কাচাকুচিটা মোটামুটি হয়ে গেছে। দেখো, রেগুলারের জামা কাপড় তো কাচতেই হবে, তারপরে আবার গরমকাল, এ তো ঘামের জামা কাপড় পরাই যাবে না, সেই জন্য সেটা আলাদা। ওটা নিয়ে মাথা কামারিয়ে লাভ নেই। ওটা ছাতে মেলতে গেলে বড্ড অসুবিধা হয়, কেউ তোলার নেই ভাই, কেউ মেলারও নেই, সেই রাত্রিবেলা গিয়ে মেলি। তো এই সামনে এখন রোদ্দুর, গরমকাল, আমি এখানে অল্প অল্প করে কেচে মেলে দিতে পারবো, অসুবিধা হবে না। তখন চলে যাই রান্নাঘরে, কি রান্না করি দেখি। ছেলের বাবাকে বলছিলাম যে ধরো 7-8 মাস ধরে আমাদের বাড়িতে মটন হয়নি। বোঝাতে পারলাম। অনেকেই বলে আমরা খুব বড় লোক, খুব বড় লোক, তাদের মুখে ফুলচন্দন পড়ুক গো। আমি তাদের কথায় রাগ করছি না, তাদের মুখে ফুলচন্দন পড়ুক, আমি সকালবেলায় বলছি। আমরা যেন সত্যিকারেরই বড় লোক হতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি, নিজেদেরও ভালো চাই, সকলেরও ভালো চাই। আর আমাদের যেন কেউ শত্রু না থাকে, কারণ বড় লোক মানুষ এমনি এমনি হয় না, পরিশ্রম করে হয়। তো তোমরাও পরিশ্রম করো, তোমরাও বড় লোক হও। তোমরা যে কথাগুলো বলো তাতে তো তোমরা ছোট মনের কাজ করো। আমরা তো কোনো সময় এই ধরনের কথা বলি না কাউকে নিয়ে, কোনো রকম কোনো মন্তব্য আজ পর্যন্ত পেশ করিনি। তাহলে মানুষে কেন করে, সবাই কেন করবে, মানে সবাই বলবো না, ম্যাক্সিমাম মানুষই নোংরা মানসিকতার মানুষ। তো তাদের মধ্যে তারা আমাদের থেকে ভালো অবস্থায় আছে, তবু যেন আমাদের দেখে জ্বলে পুড়ে মরছে। এটা তাদের নেচার, কিছু করার নেই। আর বাবা মা আছেন, সব সময় আমাদের আগলে রাখবেন, সারা জীবন আগলে রাখছেন, আগলে রাখবেন। সুতরাং বন্ধুরা, বাবা মার উপর ছেড়ে দিয়েছি, বাবা মা ঠিক দেখবেন। আমরা আমাদের কাজ করে যাই, তাতে কে কী বললো, কে কী করলো, আই ডোন্ট কেয়ার। আমি এগুলো গুরুত্ব দিই না, কারণ আমি যদি উত্তর দিই সবাইকে কিন্তু 1 সেকেন্ডে চুপ করাতে পারবো, কিন্তু আমার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, তাই না? পাগল কুকুরে কী না করে বলো তো, কুকুরে ঘেউ 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 করেই যাবে, কিন্তু তাদেরকে উত্তর দেওয়ার তো প্রশ্ন আসে না। হ্যাঁ, বেশি ঘেউ ঘেউ করলে একটু তাড়িয়ে দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, এটা তো অবশ্যই থাকে, নিজেকে বাঁচাবার জন্য সেটুকু তো করবই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটুকু করবই। বা আমার তো আছেন, শক্তি দিয়েছেন, সেটুকু যথাসময়ে যথা কাজ হবে। শুধু অযথা তো অপব্যয় করে লাভ নেই না। এটাকে বাড়তিক্যালি বলে। এই বাড়তিক্যালি অযথা যেখানে সেখানে দেখাতে নেই, কিন্তু এখনকার দিনে মানুষ দেখাচ্ছে, বড্ড বেশি করছে। তারা ভাবে আমরা কি মহৎ কাজ করছি, জানি না এতে তাদের নিজেদের কতটা মহত্ব বাড়ছে বা গুরুত্ব পাচ্ছে। যাই হোক, ওই নিয়ে আর বেশি কথা নয়। সকালবেলায় রান্না বান্না আছে ভাই, সংসার শুরু। এরপরে বললাম না, বাড়তি কাজ করার ইচ্ছা আছে। এখন কি করব তোমাদের এখন থেকে বলবো না, কারণ যদি আমি তো ডেইলি ব্লগ অনেক দিন পরেই শুরু করলাম। যা করব যদি শেয়ার করতে পারি অবশ্যই করব, দেখা যাক। ভাই কি প্রবলেম বলো তো, ওই ক্যামেরা কাজ করতে করতে, ধরো আমি পাখা পরিষ্কার করছি, এবার কাজ করতে করতে 14 বার নেমে সেটা ক্যামেরাটা অফ করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। বয়স তো হয়েছে না, ইয়ং মেয়ে তো নই আমি, যে 20-22 বছরের বাচ্চা মেয়ে তা তো নই। সুতরাং আমার কাছে ভেরি ডিফিকাল্ট বিষয়টা।
তো সেইখানে দাঁড়িয়ে আমি ওই জন্য অফ করে দিয়ে আমার কাজগুলো করি। কিছু করার নেই ভাই, সব কাজ তুলে ধরে দেখাবার মতন বয়স আমার নেই, আর ধৈর্যও আমার, বয়সও নেই, সবচেয়ে বড় কথা বয়স নেই, আর ধৈর্যও নেই। কেন একবার উঠবো, এই না উঠতে নামতেই আমার কতখানি সময় যাবে। বা ছেলে মানুষ হতো জট করে উঠে পড়তাম, এতে উঠতে নামতেই কতক্ষণ সময় যাবে। তো এটা আমি কী তুলে দেখাবো? ওই ঝাঁট দেওয়া, দেওয়া দেখিয়েছি ভাই, যথারীতি যা দেখিয়েছি। এবার যেটুকু আমি শেয়ার পারি, স্বাচ্ছন্দ্য বোধ করে সেটুকুই আমি শেয়ার করি তোমাদের সাথে আমাদের ডেইলি ব্লগের। তা আমরা কেমন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, আমাদেরকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং একটু পাশে থাকার অনুরোধ করলাম। অবশ্যই একটু পাশে থেকো, সবার তো থাকছো, আমার পাশে নয় একটু কষ্ট করে থেকো, তাহলে আমারও তো ভালো লাগবে বলো। এখানে এসেছি এই যে বক করছি সকালবেলায় বসে, এমনি তো না বলো, দুটো পয়সার জন্য। সবাই কোনো কাজ করে পয়সার জন্য, তাই তো? কাজ করা মানেই তো পয়সা। আর আমি তো বাজেভাবে কিছুভাবে নিচ্ছি না, কাউকে ঠকিয়ে, মিথ্যে কথা বলে, কাউরি জুলুম করে, তা তো নয়। আমি আমার পারিশ্রমিক মানে পরিশ্রম 100% পরিশ্রম করে করছি সব। সুতরাং বন্ধুরা একটু পাশে থেকো, তাহলে ভালো লাগবে। তো চলো আর কথা বলবো না, অনেক দিন পর শুরু করেছি তো। জয় বাবা লোকনাথ ঠাকুর, জয় 33 কোটি মাতা পিতা। দেখো, আর তোমরাও একটু দেখো। চলে এলাম রান্নাঘরে। নটা বাজে, শুরু করে দিক, দেরি হয়ে যাবে না হলে। তো রান্নাঘরে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, শুকনো কাটা হয়ে গেছে। কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম। জল আছে এখনো। আজকে দেখো করছি এখন পটল, কুমড়ো, টমেটো, সজনে ডাঁটা, আলু দিয়ে, আর কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে একটা সবজি, একটু ধনে গুঁড়ো অবশ্যই দেবো। এই গরমকালে না এরা মিষ্টি মিষ্টি সুন্দর সবজিগুলো খেতে দারুণ লাগে, শরীর খারাপও একদমই হয় না। গরমকালে যত পেঁয়াজ, রসুন বা রিচ খাবার কম খাবে।
সব সবজি একবারেই দিলাম গো। ভালো করে একটু ভেজে নুন, হলুদ আর ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো না। ও আর একটু মটরশুঁটিও দিয়েছি। মটরশুঁটি আমি শেষে দিতে তুমি, আর এখন 12 মাসই সব সবজি পাওয়া যায়, কিন্তু সিজনে মটরশুঁটি এখন সরিয়ে দিচ্ছে। এখন দেখবে মটরশুঁটির সেই স্বাদ আর নেই। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে আবার দেখে নেব। হলুদ দিয়ে দিলাম, আর এটা ডেকে ধনে, গোটা ধনে ছিল মিক্সি গ্রাইন্ডারে শুকিয়ে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি। ধনে গুঁড়ো একটু বেশি দিলাম। বাবাকে চাও দিয়ে দিয়ে মধ্যে শান্তি হয়ে গেছে। এটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি, 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। একটু চাপা দিয়ে দিই, ভাজাটা হোক। দেখছো তো ট্রাইপডটা, ও যতই ঠিক করি না তারপরেও দেখছি এইরকম হয়ে যাচ্ছে, মানে বিভৎস একটা কাজ চলছে। আর আমারও যে ফোন চালানো যাবে আমি চালাবো না, আর ছেলেকে দিয়ে কিনা যায়। অনলাইনে অনেকবার দেখেছি, জানো তো, বাড়িতে এসে দিয়েও, মানে অনলাইনে নিয়েছি, পছন্দ হয়নি, সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিয়েছি। দেখো ভাজাটা হয়ে গেছে। এইসব সবজি না বেশি ভাজলে দেখবে স্বাদ থাকে না, হালকা হালকা একটা ভাজা থাকবে, তাহলেই দেখবে স্বাদটা দ্বিগুণ বাড়ে। এইভাবে গরমকালে তো সবজি খেতেই হবে, তাই না? যে এক এক কালের এক একটা সবজি, শীতকালে একরকম, গরমকালে একরকম। দেখো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে।
এই পরিমাণ মতন জল দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো, আর এতে কিচ্ছু দিতে লাগবে না, আর একটু ঝোল ঝোল রাখবো। দেখো 2 চামচ মিষ্টি দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। আবার চলে এলাম রান্নাঘরে। এবার দেখি পজিশনটা কি। আমার ট্রাইপডটা ওর বাবা ছেলের বাবাকে দিয়ে এলাম একটু ঠিক করতে। এখন আয় করতে পারিনি ইউটিউব থেকে, আর ইউটিউবের ট্রাইপডের পেছনে খরচা করবো, বড্ড গায়ে লাগে গো। ওই নিয়ে 3 নম্বর ট্রাইপড চলছে, আর ভালো লাগে তোমরাই বলো না। ওই জন্য হাতে ধরে করলাম, ওকে দিয়ে এলাম ওর বাবাকে। স্নান পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার খাবে। আর একটু বাজার করে রাখতে বললাম, সবজি শেষের দিকে। হাতে নিয়ে কি হয়, তবু করতে হবে ভাই, সব কিছুতেই হয়, মানিয়ে নিয়েই করতে হবে। অনেক দিন আমি করতেই পারিনি ভিডিও। দেখতে পাচ্ছ তোমরা, ফুটুক একটু দেখি সেদ্ধ হয়েছে কি না। পটল তো সেদ্ধ হয়ে যাবে, পটল নিয়ে চিন্তা নেই, তবু এখনো হয়নি গো। হোক, কুমড়ো তো হয়ে গেছে। এবার আলু দেখি, হ্যাঁ একটুখানি শক্ত আছে, হোক। পটল একটু শক্ত আছে ভাই, পটলটা একটু সেদ্ধ হোক, তারপর একটু ঝোলঝোলই রাখবো। ওদিকে ভাতও বসিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা সেরে বেরোতে পারলে বাড়তি কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি, আর স্নানটাও তাড়াতাড়ি করতে পারলে পুজোটাও তাড়াতাড়ি করতে পারি। বোঝাতে পারছি, সবটাই মানে তাড়াতাড়ি, জানো তো। দেখি এবারে কি বলছে। হ্যাঁ, কুমড়ো তো আগেই বলে দিচ্ছিল বন্ধুরা। এবার দেখি গো, পটলটা দেখছো নরম হয়ে গেছে। এবার একটু ঘেটে দেবো কুমড়োগুলো, একটু ঘেটে দেবো কুমড়োগুলো, তাহলে ভালো লাগবে। আলু ঘাটবো না, কিন্তু শুধু কুমড়োটা একটু ঘেটে দেবো। এরকম ঝোলই রাখবো, তাহলে ভাতের সাথে খেতে সুবিধা হবে। এবার টেস্ট করে দেখি ভাই। ট্রাইপডটা বাঁধলাম, জানো তো, ওর বাবা পারেনি, আমি ধরে বেঁধে কাজ চালাই। সব ঠিক আছে, শুধু এই মুন্ডুর কাজটা ওইটাই খুলে গেছে। তো যাই হোক, বেঁধে বেঁধে তো কাজ চালাই। দেখো, ডাঁটাও গোটা আছে, একটু ঘাঁটেনি, আর ঘাঁটবো না। তবে হ্যাঁ, কুমড়োটা আর একটু কেটে দেবো, তাহলে কি বলো তো, ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। এর চেয়ে বেশি আর ঝোল মারবো না। এবার ভাতের চালটা দিয়ে দেবো, শুধু একটু দেখে নিই টেস্ট করে।
একদম পারফেক্ট হয়েছে। এই ঝোলটাই রাখবো, কারণ বুঝতেই পারছো ভাতের সাথে খেতে হবে। এবার নিম আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ বসাবো আর নিম পাতা দিয়ে ভাজবো। আজকাল বেগুন নেই বাড়িতে, বেগুন দিয়ে অনেকদিন খেয়েছি, এবার একটু আলু সেদ্ধ দিয়ে খাই। তাহলে আজকে আমার কুমড়ো, আলু, সজনের ডাঁটা, পটল, মটরশুঁটি একটুখানি দিয়েছি, এর মধ্যে একটু ঝিঙে দিলে আরও ভালো লাগতো, নেই যেহেতু বাদ দিয়ে দিয়েছি। মটরশুঁটি আর কি দিয়েছি, আর তো কিছু দিয়ে, হ্যাঁ টমেটো অবশ্যই দিয়েছি, আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন। আর মশলার মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো আর একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। আর কিচ্ছু দেওয়ার নেই ভাই এখানে। এই রকম সবজি গরমকালের উপযুক্ত সবজি। সবাই দেখেছো এরম করে নিজেরাও খাবে, জানি সবাই খেতেও আরম্ভ করে দিয়েছে গরমের প্রিপারেশন, তবু এরম করে খাবে, দেখবে দুবেলাই খাওয়া যাবে তোমার। গ্যাসটা অফ করে দিলাম, আর ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। নিরামিষ সবজি, আর কিচ্ছু এতে দেওয়ার দরকার নেই, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবার নেক্সট আইটেম, ওদিকে ভাত বসে গেছে, এই যে দেখো ভাত বসে গেছে। ভাত মানে চাল দিইনি। আর তারপরে এই আলু সেদ্ধ দিয়ে নিম পাতা ভাজবো, আর ডিম সেদ্ধ রাখবো, ব্যাস। আর একটু পোস্ত আছে, ওইটাই হয়ে যাবে। ফাইনাল লুক দেখে আমাকে একটু জানাবে, আমারও তাহলে ভালো লাগবে, জানো তো। একটু কষ্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে, তাহলে ব্লগ করা সার্থক হবে। বোঝাতে পারছি যে আমরা পরিশ্রম করে যারা ব্লগার, ইউটিউবার বা এফবিতে কাজ করি বা ইনস্টাতে, প্রত্যেকের ভালো লাগে একটু অ্যাপ্রিসিয়েট পেলে। পাশে থেকো।